কি করছো? শাওরির রান্না করছো সকালবেলা? আজকে শাওরির মৃত্যুবার্ষিকী। ও আমি চলে যাবো না, বাসি জামা কাপড়। আজকে শাওরির মৃত্যুবার্ষিকী। বৌমা সকালবেলা উঠে শাওরির জন্য কি কি রান্না করবা? উফ, কত ভালোবাসি শাশুড়িকে বাবা, দেখেও আমি আপ্লুত। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বেলা বাজে হচ্ছে 8টা। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, ফ্রেশ ট্রেশ হলাম এখন। না না, ও মা ধরিয়ে দিল, আমি না ফোন দেখিনি ওই জন্য আর কি। 8:30 বাজে। আমি 8:15-তে ঘুম থেকে উঠেছি। উঠে ফ্রেশ ট্রেশ হলাম, রিঙ্কুদির সাথে একটু দেখা করে এলাম। এখন চা খাবো। আমি যাব না ওখানে, স্নান করবো তারপরে ঢুকবো। না তোমার শাওরি গোপাল খাবে না, তাই কি হয়েছে? না তাই কি হয়েছে বললে হবে না, সব কিছুর একটা। এই যে মা গরম গরম চা দিয়েছে, এর ভালোবাসা আলাদাই। এটা শ্বশুরবাড়িতে থাকলে পাওয়া যায় না, মায়ের হাতের গরম গরম চা। ঘুম থেকে উঠে ব্রাশ করেই মুখের গোড়ায় চা চলে এলো। এটা মায়ের কাছে এলেই হয়। যতদিন মা বাবা থাকবে ততদিন এটা প্রত্যেকটা মেয়েরাই পাবে। তারপরে মা বাবা টপকালে পারে বর। কি হলো? চায়ের কাপটা রাখতেছি। চলুন আজকের বাইরের ওয়েদারটা দেখাবো। বাবাই জাস্ট উঠলো, খেলো। আজকে তাও একটুখানি রোদের দেখা গেছে। কালকের ওয়েদার তো জাস্ট মারাত্মক ওয়েদার ছিল। এই যে আমাদের বাড়ির বাইরে, যদিও এখন মাঘ মাস পড়ে গেছে, কিন্তু এটা না পৌষ মাসের ব্লগ। আমি যখন ওই 1 জানুয়ারি ওই দিক করেই আমি বাড়ি গেছিলাম, তখন 10-12 দিন মতন আমি ব্লগই দিইনি, একদম মানে ছুটি কাটাচ্ছিলাম। তো সেই সময়কার ব্লগ আমি ব্লগ বানিয়েছিলাম, কিন্তু দেওয়া হয়নি। ওই পৌষ মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে। তো সেই সময় কয়েকদিন সূর্যমামাও উঠেছিল না, আর মারাত্মক ঠান্ডা ছিল। মায়ের হাতের চা আজকেই অন্ত। আজকে বালিয়াধরি আমি রওনা দিচ্ছি, আর 4-5 মেহমান আমি। তারপরে আশিটাই ভালো, চলে যাওয়াটা জাস্ট মেনে যায় না। যদিও এইবার আশাটা একদম আগে থেকে ছিল না, হুট করেই হয়েছে। হুট করেই ভেবেছিলাম যে প্রথমে ঠিক করলাম আসবো, তারপরে ভাবলাম যে না থাক, আসবো না। তারপরে আবার মায়ের ফোন পেয়ে ছুটে আসা, টোটালি অন্যরকম একটা ব্যাপার। এই যে আমার মা সকালবেলা জম্মের ঠান্ডা লেগেছে, মা চা খাচ্ছে। চাটা ভালো হয়েছে। ঠান্ডা লাগবে না, একবার তো কাচলাম অত সকালবেলা, তো ঠান্ডা পড়েছে। এমনি তো শীত লাগে বেশি আমার মা শীতকাতুরে পাবলিক, কিন্তু তাও শীতের মধ্যেও জল ঘাটা শেষ হয় না। তুমি কি আজ দোকান যাবে? কখন যাবো? তোরা বেরোবি। আজকালকে ডায়ালিসিস দেবো, বুধবারে ডাক্তার দেখা, আর বৃহস্পতিবার। কালকেও তো তাহলে দোকান বাবা যাবে না তো? বাবা গেলে যাবে, না গেলে না যাবে। বুধবার দিনকে তো বুধবার পুরোটাই বন্ধ। আবিরের মুটকির পাশে রিকেট রোগী। দম আটকে যাবে। কৌশিকের গোপালটা কই? এই যে আমারটা চাপা হয়ে গেছে। সরে টুপি পরতে হইব না। হ্যাঁ আছে পিছনে। আমি দেখে দিলাম আমারটা কি রে চলে না যায়। উড়ে এরকম করলি কেন? সম্মান নাই নাকি? পরানোর কি দরকার? এই মুখটা টুপি লাগবে না, এমন কিছু ঠান্ডা নাই। টুপি পইরা হ্যাঁ 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 আমার নাইস টু মিট ইউ। ওই দুটো পাঠালে না? টাটা। পাঠিয়ে দেবো এত এইচডি করে, কিন্তু এইচডি করেই পাঠিয়ে দেবো। আমি একটু ট্রেনে গিয়ে বসি, আমি পাঠিয়ে দেবো। টাটা বাবা, আবার দেখা হবে। রাধে রাধে বলে হতো হাত জোড় করে। তো সময়টা কিভাবে যে পেরিয়ে গেল কয়েকটা দিন বুঝতেই পারলাম না। এসেছিলাম তো বাবার শরীর খারাপের জন্য, তারপরে থেকে
ঘুরে নেমন্তন্ন বাড়ি খেয়ে বৈষ্ণব সেবা দিয়ে এখন বাড়ি ফেরার পালা। আজকে যদিও বৈষ্ণব সেবাটা আজকে হলে পারে বাড়িতে ভালো হতো, কিন্তু কি বলুন তো, ওই আমি বেরিয়ে যাব, বোনও কালকে বেরিয়ে যাবে। তো আমরা কেউ থাকবো না, মা বাবার একটুখানি বললো যে না দেবো যখন সবাই মিলেই থাকি, তো ওই জন্যই পরশু দিয়ে দেওয়া হলো। এরপরে আর কি নিজের গন্তব্য, তারপরে কালকে থেকে আবার রেগুলার পলির স্কুল, মিস্টার দাসের অফিস, আমারও ডেইলি রুটিন। যদিও ঠান্ডার মধ্যে কয়েকদিন কিন্তু বেশ ভালোই কাটলো। জানেন, এই রাস্তাটা দিয়ে একটা টাইমে পড়তে যাওয়া, তারপরে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে ঘোরা, তারপরে সন্ধ্যেবেলা না বিকেলবেলাতে আমি আর বোন হাঁটতে আসা, কত স্মৃতি, ছোট্ট থেকে অনেক কিছু স্মৃতি রয়ে গেছে। যখন নিজের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিই না, এই জায়গাটা দিয়ে সত্যি অনেক মায়া কাটাতে হয়। এটা একমাত্র সেই সমস্ত মেয়েরাই বুঝতে পারবে যাদের একদম দেশের বাইরে বিয়ে হয়েছে, মানে নিজের জায়গা থেকে বেরিয়ে যেতে হয়। যদিও এটা প্রত্যেকটা মেয়েরই কষ্টের জায়গা, কিন্তু আবার কোথাও না কোথাও একটা আনন্দও আছে। আনন্দটা এই যে যতদিন বাবা মা আছে ততদিন বাপের বাড়ি আছে। বাপের বাড়ি যে মেয়েদের কতটা শান্তির জায়গা সেটা একটা মেয়েই বুঝতে পারবে। বিয়ের সময় যখন সমস্ত কিছু ফেলে দিয়ে বেরিয়ে আসতে হয়, নিজের বাবা মা ভাই বোন সমস্ত কিছু ছেড়ে দিয়ে একটা নতুন বাড়ি, নতুন লোকজন, একটা নতুন লোকের হাত ধরে, এমনকি নিজের পদবিটাকেও ফেলে দিয়ে তার পদবি তখন নামের পিছনে দিতে হয়। কেমন একটা অদ্ভুত নিয়ম, তাই না? পৃথিবীতে মেয়েদের সাথে এরকম কেন হয় বলুন তো? সত্যি এই উত্তর হয়তো কেউই জানে না, আবার যারা জানে তারা যুক্তি দিয়ে বলতেও পারে না। যাই হোক, পৃথিবীর সকল মা বাবাই ভালো থাকুক, কারণ মা বাবা যতদিন আছে ততদিনই মেয়েদের কাছে বাপের বাড়িটাও আদরের হয়। এটা একদম বাস্তব সত্যি কথা বললাম। হয়তো অনেকের ক্ষেত্রে সেটা উল্টো হয়, কিন্তু সেটাও 100-এ 2। কি ঠিক বললাম না ভুল বললাম? ওকে, তো আমি চলে এসেছি হচ্ছে বাড়িতে। আর আজকে ট্রেনে এত ভিড়, মানে কি বলবো, জায়গা পেয়েছিলাম কিন্তু আর মানে সেই রকমভাবে আর কি রিল্যাক্সে আসা সেটা হয়নি। আর ব্লগও করতে ইচ্ছে করছিল না, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম, একদমই ভালো লাগছিল না। হঠাৎ করে কোমরে খুব ব্যথা করছে আর খুব ঘুম পাচ্ছিল। আর এক কাপ চাও আজকে ওঠেনি, এত বাজেভাবে আজকে এসছি না, জানি না কোথার থেকে এত ভিড় ছিল, চা ওঠেনি, কিছু ওঠেনি। আর আজকে সোমবার যেহেতু, আমি তো বাইরের কিছুই খাবো না, ওই জন্য মানে চা করছিল, মানে ঘুম পেলে পরে যেটা হয় আর কি। তো মিস্টার দাস আর অলি ওরা নিচে খাচ্ছে। ওরা আসার সময় আমাদের রেল ক্যান্টিন থেকে চিলি চিকেন আর রুটি নিয়ে এসছে। আমার যেহেতু সোমবার, আমি আজকে বাইরের কোনো খাবারই খাবো না, মা খাবার পাঠিয়ে দিয়েছে। এখানে আলু ফুলকপি আর পনিরের তরকারি দিয়ে দিয়েছে, আর এখানে হচ্ছে একটু পরোটা আছে। এতগুলো পরোটা তো আমি আজকে খেতে পারবো না, কিছুটা আজকে খাবো, আবার কিছুটা কালকে সকালে টিফিনে হয়ে যাবে। আবার কাল থেকে অলিরানির স্কুল খুলছে, তো চলুন আমি খেয়ে দিয়ে শুয়ে পড়ি। আজকের ব্লগটা এই অবধিই রাখছি, দেখা হবে কালকের একটা ব্লগে। তো ততক্ষণের জন্য গুড নাইট। আর কাল থেকে আজ অবধি তো চাকদা ব্লগ হলো, কাল থেকে আবার অন্ডালের ব্লগ, ডেলি রুটিন, ডেলি সব কিছু। তো চলুন, গুড নাইট, টাটা।